প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ ব্যাপী, সারা বিশ্বব্যাপী আমরা মা মাটির দেশের মানুষ, বাংলাদেশ। আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি, এটার নাম হলো পার্বত্য জেলা, বান্দরবান ডিস্ট্রিক্ট, লামা থানা। এই লামা পাহাড়ি এলাকার ভিতরে আমি কিছু গাছগাছরা সংগ্রহ করে থাকি। আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন, তারা দেখতে পারবেন জীবনে বেঁচে থাকতে গেলে তাদের ন্যাচারাল গাছগাছরার প্রয়োজন আছে। জীবন বাজি রেখে আমি 7 কিলোমিটার হেঁটে আমি মাত্র এসে পৌঁছলাম বান্দরবান ডিস্ট্রিক্টের সৌন্দর্য একটা জায়গায়। এই জায়গায় টাকা দিয়ে অনেক মানুষ আসতে পারে না, জীবন বাজি রেখে আসতে হয়। তাই দর্শকদের উদ্দেশ্যে বলি, আমি কিছু গাছগাছরা সংগ্রহ করার জন্য, ন্যাচারাল কিছু গাছগাছরা সংগ্রহ করার জন্য আমি জায়গায় আসছি। তবে আমি কি কি গাছগুলা সংগ্রহ করি, বিগত 30 বছর যাবত এই অত্র এলাকায় আসি আমি। আমার প্রতিষ্ঠানের নাম মুসাফির দওয়াখানা, মামা শরবত, কালামপুর বাজার, ধামরাই, ঢাকা। তবে লক্ষ্য করবেন আপনারা, আমি কিছু গাছগাছরা সংগ্রহ করার জন্য এই পাহাড়ি এলাকার ভিতরে আমি অনেক বছর যাবত আসা যাওয়া করি। তবে দেখবেন ছোট বড় 10 জন আমাকে চেনে জানে। সেই হিসাবে আমি কখনো ইউটিউবে আসি নাই। তবে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। জীবনে বেঁচে থাকতে হলে আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন। তার কারণ ন্যাচারাল গাছগাছরা সংগ্রহ করতে গেলে অনেক পরিশ্রম লাগে বাবা। তার কারণ এই পাহাড়ি এলাকায় আসতে আমার অনেক টাকা পয়সা খরচ হয়, মানুষজন নিয়ে আসতে হয়। আমি গাছগাছরা সংগ্রহ করে থাকি, বিভিন্ন গাছগাছরা। যারা মনে করেন যে আমাকে দেখছেন এর আগেও, আমি মনে করেন যে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত যতগুলা বন জঙ্গল আছে, আমি এত বছর যাবত এই গাছগাছাগুলো সংগ্রহ করে থাকি। তবে লক্ষ্য রাখেন, আজকে আমি 4টা গাছের সন্ধানে আসছি। এই বান্দরবান ডিস্ট্রিক্ট, লাশ বর্ডার, কক্সবাজার ডিস্ট্রিক্টের লাশ বর্ডার, লামা থানা, এই লামা পাহাড়ের 4 নম্বর সেক্টরে আমি আসছি। এই জায়গায় গভীর জঙ্গলে ঢুকতে হবে। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই আমার এই চ্যানেলটা দেখবেন। কারণ এইসব সিনারি আপনারা একমাত্র ডিসকভারি চ্যানেল দেখেন, কিন্তু ইন্টারেস্ট পাবেন আমার এই চ্যানেলগুলো দেখে। বন্ধ করে দেন। গুহার ভিতরে প্লে করছেন। ওই ফলগুলো পারার খুব ইচ্ছা ছিল, তবে তো চাই। প্রিয় দর্শক, বান্দরবান পাহাড়ি এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের এই যে বড় বড় 200 বছর আগের, 100 বছর আগের পুরনো যে বড় বড় গাছগুলি, মাদার ট্রি, বড় বড় গর্জন, বড় বড় বিভিন্ন জাতের জানা অনেক গাছ এখানে 100 বছর পর্যন্ত, হ্যাঁ, অনেক সুরক্ষিত বনাঞ্চল। এই বনাঞ্চলের রাস্তা দিয়ে আমরা বাঘের ভয়, এখানে মাঝে মধ্যে বাঘ দেখা যায়, এখানে মাঝে মধ্যে আপনার হরিণ দেখা যায়, এখানে মাঝে মধ্যে আবার আপনার ভালুক আছে না, ভালুক, হ্যাঁ এই ভালুক দেখা যায়। তা তো জানি। আমরা যে এই এই সমস্ত জায়গায় যে আমরা যে এত পরিশ্রম কষ্ট করতেছি মানুষের জন্য। আমরা যে যাচ্ছি, এগুলা কি আমরা মানুষের জীবনে কোনোদিন বুঝাইতে পারবো, দেখাইতে পারবো? অবশ্যই, যার জ্ঞান আর বিবেক আছে তারাই একমাত্র আমার এই ভিডিওটা দেখবে। আমি বহুত পরিশ্রম করে আমি পাহাড়ি এলাকায় আসি বিগত 30 বছর গাছগাছরা সংগ্রহ করার জন্য। তবে আপনারা দেখেন, আমি আজকে 4টা গাছ জোগাড় করার জন্য আমি এই পাহাড়ি এলাকায় আসছি। এগুলো সম্পূর্ণ ওষুধি গাছ, ন্যাচারাল গাছগাছরা। এটা আপনারা সেবন করবেন, আপনারা রোগ ব্যাধি থেকে আপনারা মুক্ত থাকবেন। তবে লক্ষ্য করবেন, আপনারা দেখবেন আমার
মরে গেলাম গাছে এত দূর হাইটে তো মালের চেহারা তো দিই না তাহলে মরে নাম লাগে না। প্রিয় দর্শক, আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, গভীর জঙ্গলের ভিতরে আসছি পাহাড়ে। আপনারা স্পষ্ট দেখতে পারতেছেন আমরা যে আরো গভীরে যাব কিছু গাছ সংগ্রহ করার জন্য। আজকে যে গাছ 4টে নেব, 4টে গাছে সংগ্রহ করার সাথে সাথে আপনারা এটার গুণ ক্ষমতা আপনারা সব শুনতে পারবেন। মানুষের জন্য কল্যাণের জন্য আল্লাহ পাক 18,000 মখলুকাতের ভিতরে অনেক কিছু দিয়েছে। সর্বশ্রেষ্ঠ গাছ মানুষের জন্য। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার 70,000 বছর আগে আল্লাহ পাক গাছের সৃষ্টি করেছে, কেন এটা মানুষের উপকারের জন্য। কেউ চেনে কেউ চেনে না। এই যে আমরা আস্তে আস্তে গভীর জঙ্গল খারাপ চলে যেতেছি, জীবনের ভয় নাই, বাঘের ভয় নাই, সাপের ভয় নাই। তবে একটু লক্ষ্য রাখেন, আমরা বন জঙ্গলে অনেক পরিশ্রমের দ্বারাই আমরা আসতেছি। একটু ফলো করবেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটা আপনারা দেখবেন। আমার চ্যানেলের নাম বাঁচতে হলে জানতে হবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ বিগত আর পুরো নিয়ে আপনার